المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা কাছে ও দূরে আপনারা যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দের কর্মগুলোর মধ্যে অন্যতম পছন্দের কর্ম হচ্ছে as-সাওম বা রোজা। চাই সে সাওম ফরজ হোক কিংবা নফল হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সাওম বা রোজা আমার জন্য রাখা হয় আর এর পুরস্কার আমি নিজেই দিব। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ মিস্কের চেয়েও উত্তম, মিস্কের চেয়েও প্রিয়। ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একাধিক সাহাবীদেরকে তারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওসিয়াত তলব করলেন, কিছু নসিহাতের জন্য প্রার্থনা করেছিলেন, তখন তাদেরকে সাওমের ব্যাপারে তিনি ওসিয়াত কিংবা নসিহাত করেছিলেন। যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন সাওম অর্থাৎ আইয়ামবিদের সাওমগুলো পালন করার জন্য ওসিয়াত করেছেন। ঠিক একইভাবে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নফল সাওম পালনের জন্য ওসিয়াত করেছেন। ঠিক একইভাবে বিশিষ্ট সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন যে মুরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি আমলের সম্পর্কে বলবেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলাইকা বিস-সাওম, হে আবু উমামা, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে সাওমের যে আমল, সাওমের যে কর্ম রয়েছে সে কর্মটি তুমি করার চেষ্টা করো। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি দ্বিতীয় আরও একদিন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এ কথা বললাম যে ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, হে আল্লাহর রসুল, আপনি আমাকে এমন একটি আমল সম্পর্কে নসিহাত করবেন, এমন একটি আমল বাতলাবেন যে আমলটি আমি করলে জান্নাতে যেতে পারবো। তখন ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলাইকা বিস-সিয়াম, হে আবু উমামা, তুমি বেশি বেশি করে নফল সাওম পালন করো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ঠিক একইভাবে সুনান আন-নাসাইর একটি বর্ণনার ভিতরে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমাল আফদল, যে হে আল্লাহর রসুল, সৎকর্মের ভিতরে কোন সৎকর্ম আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দের? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলাইকা বিস-সাওম ফা ইন্নাহু লা ইদলা লাহ, যে হে আবু উমামা, তুমি বেশি বেশি করে নফল সাওম পালন করো, কারণ নফল সাওমের সমতুল্য কোনো আমল হতে পারে না। কিছু কিছু বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিস-সাওমে ফা ইন্নাহু লা মিসলা লাহ, হে আবু উমামা, তুমি বেশি বেশি করে নফল সাওম পালন করো, কারণ নফল সাওমের সাদৃশ কোনো আমল হতে পারে না, নফল সাওমের সমতুল্য দ্বিতীয় আর কোনো সৎকর্ম হতে পারে না। জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা সেই নফল সাওমের জগতে সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ ফজিলাত এবং আপনার প্রতিদানের বিবেচনায় যে সাওম হচ্ছে সর্বোচ্চ স্থান দখল করে আছে, আজকে আমরা আপনাদেরকে সে সাওম সম্পর্কে বলবো। আর তা হচ্ছে সাওমু ইয়াউমি আরাফা, অর্থাৎ আরাফার দিনে জুলহজ মাসের 9 তারিখে যেদিনকার আল্লাহর মেহমানরা আরাফার ময়দানে একত্রিত হন, ঠিক সেই দিনে যে সমস্ত ইমানদার বান্দা এবং বান্দিদের হজে যাওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য এ সাওমের সুযোগ অপেক্ষা করতেছে। আর তা হচ্ছে বছরের শ্রেষ্ঠতম নফল সাওম, সাওমে ইয়াউমে আরাফা, অর্থাৎ আরাফার দিনের সাওম হচ্ছে প্রতিদান বা সওয়াবের বিবেচনায় সর্বোচ্চ স্থান দখলকারী একটি সাওম। বছরের শ্রেষ্ঠতম নফল সাওম,
প্রতিদান এবং সওয়াবের বিবেচনায় এ সওমের মতো দ্বিতীয় আরেকটি সওম হতে পারে না। কারণ সুনান তিরমিজির ভিতরে বর্ণিত একটি হাদিস, যে হাদিস বিশিষ্ট সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করতেছেন, যে তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন বা তিনি বলতেছেন যে সিয়ামু ইয়াউমে আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাল্লাতি বাদা, যে সওমে ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিনের একটি সওমের বিনিময় আমি রব্বুল আলামিনের কাছে পূর্বের এবং পরের এ দুটি বছরের সকল সগীরা গুনাহ মাফের আশা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য কি এক বিশাল সুযোগ করে রেখেছেন, যে বছরের ভিতরে একটি দিন রোজা রেখে আমরা দুটি বছরের সমস্ত ছোট গুনাহগুলোকে মাফ করায় নেওয়ার একটি সুযোগ পাচ্ছি। তো এরকম সুযোগ বছরের দ্বিতীয় আরেকটি দিন কোনো নফল সওম পালনের মধ্যে অর্জিত হয় বা মাধ্যমে অর্জিত হয়, এমনটি আমরা দেখি না। অতএব যারা আমরা আল্লাহর মেহমান হতে পারিনি, যাদের জন্য হজ করার সুযোগ হয়নি, তাদের জন্য এ সুবর্ণ সুযোগটি অপেক্ষা করতেছে। হাজী সাহেবগণ জুলহাজ মাসের 9 তারিখে যখন তারা আরাফায় অবস্থান করবেন, তখন আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে এই নফল সওমটি পালন করার মধ্য দিয়ে পূর্বের এবং পরের এই দুটি বছরের গুনাহগুলো আমরা মাফ করায় নিতে পারি রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজের এই নফল রোজাটি রাখার মাধ্যমে পূর্বের এবং পরের এই দুটি বছরের সকল গুনাহকে মাফ করানোর সুযোগ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দিনটিতে সওম পালন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين